আজকের মৌলিক সংকটটা হচ্ছে তরুণদের বেকারত্ব। ৩৫-এর আন্দোলন কেন করতে হচ্ছে? যে দেশে যদি ইউরোপে কি ৩৫-এর আন্দোলন হয়, কারণ ওখানে ২১-২২-এর পরে থেকেও বেকার থাকে না। তাহলে আমার দেশের তরুণ তরুণীরা ২১-২২-এর পরে কেন বেকার থাকবে? তাহলে আমার শিক্ষা ব্যবস্থা কেন বেকার তৈরি করতেছে? এইটা ইমিডিয়েটলি দাবির সাথে যেভাবে একমত, এটাও বোধ করছি যে দাবিটা মেনে নিলেই তো সমস্যার সমাধান হচ্ছে না। ৩৫ মেনে নিলেই কি বাংলাদেশের সকল তরুণ তরুণীরা চাকরি পাবে কালকে? আমার চাকরি নাই তো। আপনারা ইউরোপে গেলে দেখবেন যে বাচ্চারা লাইন ধরে স্কুলের ড্রেস পরে রাস্তায় ঘুরতেছে, ফুটপাত পার হচ্ছে, তারপরে ট্রাফিক লাইট ক্রস করতেছে, এবং তাদেরকে ওখানে শেখানো হচ্ছে রাস্তায় দাঁড়ায় যে কোন লাইট চেঞ্জ করতে হবে, কোন লাইটে হাঁটা যাবে, কোনটাতে হাঁটা যাবে না। ক্লাস 9-এর বাচ্চাদেরকে 3টা ভাষার উপরে দখল নিতে হয়, তাকে সাবজেক্ট আকারে নিতে হয় ইংলিশের বাইরে। ক্লাস 9-এর 10-এর ছেলেমেয়েরা গ্রুপ করে ইউরোপে সফরে যায়। আমাদের দেশের স্কুল কলেজের বাচ্চারা যদি গ্রুপ করে স্কুল কলেজে ঘুরতে যাইতে পারতো, আমার সচিবরা কি খিচুড়ি বানানোর প্রজেক্ট করে ইংল্যান্ডে যাওয়ার প্রজেক্ট বানাইতো? যে রাজমিস্ত্রির কাজ কলেজে শেখানো হয়, বাংলাদেশে বিল্ডিং বানায় কারা? কোনো ট্রেনিং আছে? ইলেকট্রিশিয়ান একটা সাবজেক্ট, টাইলস ফ্লোরের টাইলস তৈরি করা এটা একটা সাবজেক্ট, ফিজিক্সের মতো, কেমিস্ট্রির মতো, বায়োলজির মতো এটা একটা সাবজেক্ট। তারপরে হচ্ছে এই যে ওয়্যারের কাজ করা, তাল লাগানো, পেইন্টিং এর কাজ করা, ওয়ালপেপার রেডি করা, এগুলো একটা সাবজেক্ট আকারে পড়ানো হয়। এবং প্রত্যেকটা ছেলে মেয়ে ইন্টারমিডিয়েট পাস করার সাথে সাথে 4টা-5টা কাজ শিখে বের হয়ে যায়। আমাদের দেশের ছেলেমেয়েরা মাস্টার ডিগ্রি পাস করে দেখবেন কোনো কাজ জানে না। আমাদের স্কুল কলেজ আমাদেরকে কোনো কাজ শেখায় না, কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স নাই। বাহিরে 9-এর 10-এ আপনাকে 6 উইকসের বাধ্যতামূলক ওয়ার্ক এক্সপিরিয়েন্স নিতে হয়, তাই সেটার উপরে পেপার লিখে জমা দিতে হয় যে আপনি 6 উইকস কাজ করে কি শিখছেন। তো এই বাস্তবতার ভিতর থেকে আমাদের এই অ্যাডমিনিস্ট্রেশনের টোটাল আমূল পরিবর্তন করা দরকার। আমি মনেই করি না যে বয়স বলতে কোনো জিনিস কোথাও থাকার সুযোগ আছে। প্রত্যেক জায়গায় ডিপার্টমেন্টের জব সার্ভিসের জন্য তাকে চাকরির বিজ্ঞাপন দিয়ে তাদেরকে নেওয়া হবে। সারা দুনিয়াতে এটাই সিস্টেম, যে আপনি বিসিএস সার্ভিস যেটা বলেন, এটা পরীক্ষা দিয়ে আপনি সিলেক্টেড হয়ে থাকবেন। হয়তো আপনার ধরেন ভোলাতে ডিসি নেবে, সেটা রিকোয়ারমেন্ট পত্রিকায় দেবে, যারা যারা যোগ্য এখান থেকে তারা অ্যাপ্লাই করবেন। সে 25 বছরের যোগ্যতা দিয়েও ডিসি হইতে পারে, কেউ 45 বছরের যোগ্যতা দিয়েও ডিসি হইতে পারে, এবং চাকরিতে কোনো জায়গাতেই কোনো বয়স দরকার নাই। আরেকটা কথা হচ্ছে, বেকারদের কাছ থেকে প্রত্যেকটা চাকরির ফর্মের নামে যে টাকা নেন, খুবই অন্যায্য কাজ। ছেলেপেলেরা মাত্র পাশ করে বের হইছে, তার খাবারের টাকা নাই, থাকার জায়গা নাই, বাবা মা গরিব মানুষ, টাকা দিতে পারছে না, তাকে প্রত্যেকটা ফর্মে 1000 টাকা, 1200 টাকা, 1500 টাকা। হোয়াট ইজ দিস? আপনার কোম্পানিতে লোক লাগবে, আমি কেন টাকা দিব? আমি তো মেধাই দিব। এখন অযৌক্তিক কথা। আপনি আপনার পরীক্ষা আপনি অ্যারেঞ্জ করবেন, আপনি কিভাবে নেবেন না নেবেন। আমি যে পরীক্ষা দিতে গেছি, আমার তো গাড়ি ভাড়ার টাকাটা আপনার দেওয়া দরকার ছিল। আমি কুড়িগ্রাম থেকে আসছি, যাওয়া আসা, একদিন থাকা, আমার তো 2000 টাকা এক্সট্রা খরচ হয়েছে। এই প্রত্যেকটা অন্যায্যতাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। এটাই হচ্ছে নতুন বাংলাদেশ গড়বার আমাদের স্বপ্ন।